সম্মানিত শুধু এই কারণে বলার দ্বারা আমার অন্য কোনো মাকসাদ নয়। মাকসাদ হলো মেয়েটাকে জিজ্ঞাসা করলাম তোমরা প্রেম কিভাবে করলে, বলো মোবাইলে মেসেঞ্জারে প্রেম করছি হুজুর, মেসেঞ্জারে প্রেম করছি। দেখেন এই যে অবাধে মোবাইল ব্যবহারটা অনেক ক্ষেত্রে আমাদের সমাজকে কলুষিত করছে কিনা, ধ্বংস করে দিতেছে। এরকম মোবাইলে মেসেঞ্জারে ইমোতে হোয়াটসঅ্যাপে আর মোবাইলে কথা বলে কত পরিবার যে আজকে পরকে লিপ্ত হয়ে আছে এর কোনো হদিস নাই। কথা ঠিক কিনা বলেন? ঠিক আছে, এখন আমাদের কথা হলো যে আমরা এই খারাপি থেকে বের হয়ে আসবো কিভাবে। আমার সংক্ষিপ্ত হবে আমি এটা বোঝানোর চেষ্টা করব যে এই যে আজকে বিবাহিত অবিবাহিত, বয়স্ক অবয়স্ক, এমনকি মুরব্বী মানুষ তারাও এরকম মোবাইলে পরকে লিপ্ত হয়ে কট খাইছে, ধরা খাইছে কিনা বলেন? তাহলে এই কাজ থেকে সর্বশ্রেণীর মানুষ কিভাবে বের হয়ে আসবো এই বিষয়ে আজকে আমার আলোচনার মূল মাকসাদ। প্রথম কথা হলো সন্তানকে নৈতিকতা শিক্ষা দেন। সন্তানকে নৈতিকতা শিক্ষা দেন। আজকে আমরা সন্তানকে জন্মগ্রহণ করার পরে শিক্ষা দিই ABCD, সরা ভাই এগুলো সমস্যা নেই, আপনি শিক্ষা দেন। ইংলিশ মিডিয়ামে পড়ান, যেখানে পড়ান না কেন, এর আগে আপনি যে আপনি মুসলমান হিসাবে আপনার মহাগ্রন্থ আল কোরআন, যেটা আল্লাহ আপনাকে রাসূলের মাধ্যমে দিয়েছে, এটা হলো একটি কোষ্ঠী পাথর। একই পাথর ভাই বলেন? কোষ্ঠী পাথর। কোরআনের স্পর্শ যারা এসেছে এরা নিঃসন্দেহে ভালো হয়ে গেছে। কারণ কোষ্ঠী পাথরের মাধ্যমে যেরকম কোনটা ভেজাল স্বর্ণ কোনটা আসল স্বর্ণ নির্ণয় হয়, এ কোরআন এটা এমন কোষ্ঠী পাথর যার মধ্যে এসেছে তাকে খাঁটি বানিয়েছে। যে কথা ঠিক কিনা বলেন? সে ভালো হবে। এই জন্য প্রথম কাজ হলো আপনার সন্তানকে স্কুলে পড়ান, সমস্যা নাই, মাদ্রাসা পড়ান, সমস্যা নাই, সে যেখানেই পড়ুক না কেন আপনার সন্তানের পড়ার প্রথম মেয়ার, প্রথম ভিত্তি যেন আল কোরআন হয়। যদি কোরআন প্রথম মেয়ার আর ভিত্তি হয়, আল্লাহর কসম খেয়ে বলি কোরআন তার অন্তর থাকার কারণে আশা করা যায় এই নারীটা আর এই ছেলেটা, এই কিশোর আর কিশোরীটা কখনো অন্যায় কাজে লিপ্ত হবে না। তাহলে প্রথম কাজ কি বলেন? সন্তানকে নৈতিকতা শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। 2 নম্বর কাজ হলো সন্তানকে নামাজ শিক্ষা দেন। সন্তানকে কি শিক্ষা দিবেন? নামাজ শিক্ষা দিবেন। আজকে এই বিষয়ে আমরা সকলেই গাফেল। আমি নামাজ পড়ি, আমার সন্তান নামাজ পড়ে না। রাসূলের শিক্ষা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের সন্তান যখন ছেলে হোক মেয়ে হোক বয়স 7 বছর হয় তখন তাদেরকে নামাজের আদেশ করো, নামাজের কথা বলো, তাদেরকে নামাজের বিষয়ে উৎসাহ দাও। বয়স যখন 10 বছর হয়, 10 বছর পরে ছেলেটা বালেগ হওয়ার কাছাকাছি পৌঁছে। কথা ঠিক কিনা বলেন? অনেক মেয়ে তো 10 বছর পরে বালেগা হয়ে যায়। অনেক সন্তান যাদের হুষ্টপুষ্ট 12-11 বছর 13 বছর বয়সে বালেগ হয়ে যায়। রাসূল বললেন যখন বয়সটা 12 বছর 10 বছর হয় তখন তোমরা প্রয়োজনে হালকা মেরে হলেও নামাজের দিকে উৎসাহ দাও, নামাজের দিকে নিয়ে আসো, ছেলেদেরকে মসজিদে নিয়ে আসো, মেয়েদেরকে ঘরে নামাজের শিক্ষা দাও। এই জন্য তো রাসূল বললেন ফরজ নামাজগুলো ঘরে পড়ে নফল সুন্নত নামাজগুলো বাড়িতে পড়া উত্তম। এটা কেন? বলে তুমি যখন বাড়িতে নামাজ পড়বে তোমাকে দেখে তোমার বাড়িতে যে কন্যা সন্তানগুলো আসে নামাজ শিখবে। কথা ঠিক কিনা বলেন? শিখবে। আজকে আমরা কিসের হাজি, কিসের গাজী, কিসের আলেম, কিসের জাহেল, সর্বশ্রেণীর মানুষের একই অবস্থা। আমি নিজে নামাজ পড়ি কিন্তু সন্তানকে নামাজের শিক্ষা দিই না। এটা আমাদের অবহেলা। এটা আমাদের কি বলেন? অবহেলা। নামাজ শিক্ষা দিতে হবে। আজকে আমরা হুজুরদের মুখে শুনি 1 ওয়াক্ত নামাজ কামাই দিলে তার কত শাস্তি কথা শুনি, কিন্তু দুনিয়ায় সাধারণ একটা লাভের জন্য যে স্কুলে গেলে একটা চাকরির সম্ভাবনা আছে, স্কুলে ভালো পড়াশোনা করলে, এই সামান্য লাভের কারণে আমরা স্কুলে না গিয়ে সন্তানদেরকে টর্চারিং করি, সন্তানদেরকে বলি। কিন্তু যে নামাজ না পড়লে প্রকৃত মুসলমানই হওয়া যায় না, যে নামাজ না পড়লে কোটি কোটি বছর জাহান্নামের সে আগুনে পড়তে হবে, এই নামাজ যে আমাদের সন্তানরা পড়ে না, আমরা কয়জন তাকে দিই বলেন? এই জন্য নৈতিকতা শিক্ষার সাথে সাথে সন্তানকে নামাজের শিক্ষা দাও। কারণ একজন মূলত নামাজি ব্যক্তি সে কখনো অন্যায় কাজ করতে পারে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ পড়ে নামাজটা প্রকৃত নামাজ হলে তাকে অবশ্যই তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল এবং গুনাহের কাজ থেকে নামাজটা তাকে হেফাজত করবে। অশ্লীল কাজের মধ্যে জিনা আর পরকীয়া, অশ্লীল কোনো কাজ আছে?
নাই। অতএব 2 নম্বর চিকিৎসা, সন্তানকে নামাজের শিক্ষা দান। সন্তানকে নামাজের শিক্ষা দান, এটা দিতেই হবে। 3 নম্বর চিকিৎসা, সেটা হলো আমাদের বিভিন্ন অভিভাবক আমরা ভুল করে থাকি, সেটা হলো সন্তান বয়স তো সবে মাত্র 30, পড়াশোনা শেষ করুক, চাকরি নিক, বলি কিনা বলেন? এরপরে এরকম বয়সের ধোয়া দিয়ে, পড়াশোনার ধোয়া দিয়ে আমরা কি করি? সন্তানদেরকে বিপদে ঠেলে দিই। এদিকে সন্তান পুরা বিবাহের উপযুক্ত, তাকে বিবাহ দিচ্ছে না, বিবাহ আমরা কঠিন করে ফেলছি। আর আমাদের দেশের কিছু নামধারী সুশীল সমাজ, নামধারী বুদ্ধিজীবী, যারা নারীদের অধিকারের কথা বলে, মূলত নারীদেরকে ভোগ করতে চায়, নারীদেরকে ঘর থেকে বের করতে চায়, এই লোকগুলো নারী শিক্ষার কথা বলে। নারীরা শিখবে না, এটা আমরা কখনোই বলি না, বরং দ্বীনি ইলম শিক্ষা করা পুরুষের যেরকম ফরজ, নারীর উপরেও ফরজ। কিন্তু ওরা নারীদের শিক্ষাকে কথা বলে, আর নারীদের অগ্রাধিকারের কথা বলে ওরা ঘর থেকে বের করছে। ওরা অবাধে জেনা ব্যবস্থা হয় এটা বাধা দেয় না, কিন্তু একজন মানুষ যদি 2টা বিবাহ করে, অথবা কোথাও যদি বাল্য বিবাহ হয়, এর বিরুদ্ধে ওরা স্লোগান দেয়। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা, যারা নারী সমাজ আছে আমাদের দেশে, বিভিন্ন আছে কি বলে, মানবাধিকার কমিশন আছে, যারা নারীদের অধিকার নিয়ে কাজ করে, দেখবেন বাংলাদেশে অহরহ ধর্ষণ হয়। একজন যে দেশে এরকম অহরহ নজির আছে যে 6 মাসের শিশু ধর্ষণ থেকে বাঁচে নাই, হাতটাকে 2 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে বাংলার জমিনে। কথা ঠিক কিনা বলেন? বিশ্বাস না হয় পত্রিকা দেখবেন। যে দেশে 2 বছরের শিশু ধর্ষণের হাত থেকে বাঁচে না, যে দেশে 6 বছরের শিশুকে ধর্ষণ করে আগুনে পুড়ে মেরে ফেলা হয়, গলা টিপে দিয়ে মেরে ফেলা হয়, শুধু তাই নয়, যে দেশে সে আপনার গাইবান্ধাতে কিছুদিন আগে, মাস 6 আগে 73 বছরের একটা বৃদ্ধা, জীবন যায় যায় ভাব মরণপূর্ণ একটা বৃদ্ধাকেও সেই আখের খেতে দর্শন করা হয়। সেই বাংলাদেশে এই নামধারী বুদ্ধিজীবীগুলো এবং নামধারী সুশীল সমাজগুলো দর্শন হয়, দর্শনের বিরুদ্ধে কথা বলে না। দেখবেন দর্শনের বিরুদ্ধে সবসময় সোচ্চার উলামায়ে কেরাম। কথা ঠিক কিনা বলেন? মসজিদে, মাদ্রাসাগুলোতে, বিভিন্ন মাহফিলে দর্শনের বিরুদ্ধে, পরকের বিরুদ্ধে কথা বলে কারা? উলামায়ে কেরাম। কিন্তু কখনো যদি এমন হয় ঘটনাক্রমে হালাল একটা বিষয়, শুধু হালাল নয়, অনেক ক্ষেত্রে উত্তম, নিজের চরিত্রকে সংরক্ষণের জন্য 2য় বিবাহ, কোনো আলেম বা কেউ 2য় বিবাহ করে, ঘটনাক্রমে আর দাঁড়িয়ে আছে, টুপি আছে, ওকে রাজাকার বানাবে এবং কেন 2 বিবাহ করলো এটা নিয়ে ব্যাপক সমালোচনা করবে। আর এই বুদ্ধিজীবীগুলো, এই মানবাধিকার লোকগুলো যদি কোনো এক কারণে বয়স 18 আর 21 হওয়ার আগে বিবাহ করে, তাহলে এটা বাল্য বিবাহ হয়েছে, এ নিয়ে একদম হুলস্থুল তুলে দিব। কথা ঠিক কিনা বলেন? আজকে এটা বন্ধ করতে হবে। ইসলাম কি বলেন? ইসলাম বলে বিবাহের কোনো নির্দিষ্ট বয়স নেই, বিবাহের কোনো নির্দিষ্ট বয়স নাই। এই জন্য অভিভাবক যে কোনো মুহূর্তে বিবাহ দিতে পারে যদি এটাকে মানা হতো, এবং বাল্য বিবাহের নামে বয়স 18 আর 21 খেয়াল না করা না হতো, তাহলে নিশ্চিত আমাদের সমাজে যে বেশিভাবে পরকীয়া হচ্ছে, জেনা হইতেছে, এর পরিপূর্ণ সম্ভব না হলেও অনেকটা কমানো সম্ভব হতো কিনা? সম্ভব হতো। কিন্তু আপনি এরকম বয়সের ধোয়া দিয়ে, বাল্য বিবাহের ধোয়া দিয়ে বিবাহ করা যায় না, যুবকরা করে দেখি, যুবকেরা করে দেখি, হয়তো মোবাইলে কথা বলে পরে কে লিপ্তি হবে, জেনা তো করবেই, জেনা বেড়ে যাচ্ছে। তাহলে 3 নম্বর চিকিৎসা হলো যে কি করতে হবে? বাল্য বিবাহ নামে এরকম প্রগতিশীলদের কথাকে বন্ধ করতে হবে, বরং যারা যখন বিবাহ উপযুক্ত হয়, নিজের জীবনকে সংরক্ষণের জন্য, চরিত্রকে হেফাজতের সময় বিবাহ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এটা হলো 3 নম্বর চিকিৎসা। 4 নম্বর চিকিৎসা হলো আপনার সন্তান মোবাইল ব্যবহার করে, ভালো কথা, মোবাইলে কি বলে এটাকে আপনি খেয়াল করেন। প্রযুক্তির মাধ্যমে আপনার মেয়ে, আপনার ওয়াইফ, এরকম যার প্রতি সন্দেহ হয়, কোথায় কথা বলে, কি কথা বলে, সবগুলো ধরার সিস্টেম আছে কিনা বলেন? এখন আপনি যদি একদম হেলতামার করে অবক হন, যে কিছুই খেয়াল রাখেন না, তাহলে ক্ষতির মধ্যে পড়বেন। আপনার এরকম লোকগুলো কোথায় কথা বলে,
এরকম খেয়াল আপনাকে রাখতে হবে। আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক, সে কার সাথে মেশে এটা খেয়াল অবশ্যই আপনি করতে হবে। কারণ ভাই, আমি একটা আগেই কথা বলছি যে কষ্টি পাথরের সঙ্গে স্পর্শ করলে যেরকম কোনটা নকল কোনটা ভালো তমিজ হয়ে যায়, অনুরূপ ভাবে যারা ভালো মানুষ এরা কষ্টি পাথরের মতন। ভালো মানুষের সাথে আসলে আপনি ভালো হবেন, খারাপ মানুষের সাথে চললে আপনি নিজেও খারাপ হয়ে যাবেন। এই জন্য তো কবি বলেন, সহবতে সলে তোরা সলে কোনাদ, সহমতে তলে তোরা তলে কোনাদ। তুমি যদি ভালো মানুষের সাথে চলো তুমি ভালো হয়ে যাবে, খারাপের সাথে চললে খারাপ হয়ে যাবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আই বেরাদার দৌড়ে বাস আজ ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তর বুয়াদ আজ মারে বদ। ভাই বলেন, খারাপ বন্ধু এতই খারাপ, এতই নিকৃষ্ট যে বিষাক্ত সাপ চেয়েও সে খারাপ, বিষাক্ত সাপের চেয়েও সে খারাপ। কেন? বলে বিষাক্ত সাপ কামড় দিলে সে তুমি মারা যাবে, এতটুকুই, মরতে হবেই। আর খারাপ বন্ধু তোমার ইমানকে ধ্বংস করবে, তোমাকে জাহান্নামেই নিয়ে ছাড়বে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আপনি যদি ভালো একটা ফ্যামিলি পেতে চান, আপনার সন্তান আদি এরকম পরকীয়া থেকে, জেনা থেকে বাঁচাতে চান, তাহলে অবশ্যই সে কোথায় মোবাইলে কথা বলে খেয়াল রাখতে হবে। সাথে সাথে সে কেমন মানুষের সাথে চলে এটাও খেয়াল করতে হবে। কখনো খারাপ মানুষ, দুশ্চরিত্র মানুষ, নেশাখোর মানুষ এদের সাথে চলা এখনো কি সুযোগ নাই, এর খেয়াল করতে হবে। পরন্ত হাদিসের মাধ্যমে আলোচনা শেষ করতে চাই। তবে বাস্তব কথা হলো, একটা হলো অজনসিহত, আর হলো বাস্তবতা। বাস্তবতা হলো আজকে মোবাইলের কারণে আর বিভিন্ন চ্যানেলের কারণে আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি, এটাই বাস্তবতা। তবে এই গুনাহ থেকে যে ব্যক্তি তার সতীত্বকে রক্ষা করতে পারবে, চরিত্রকে ঠিক রাখতে পারবে, সাথে সাথে সে ইমানদার হবে, নামাজি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন, মাইয়াজমানলি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। বলে এই ফিতনা ফাসাদের জামানায়, যে জামানায় পরকীয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, যে জামানায় জেনা হতেই থাকবে, ইচ্ছা করলে গুনাহ কাজে লিপ্ত হওয়া যায়, বলে এমন সময়ও যারা আল্লাহর ভয় অন্তরে ধারণ করে ঈমান এবং নামাজের পরে চরিত্রকে রক্ষা করবে, রাসূল বললেন যাও, তারা তাদের জিম্মাদার, তাদের জবান এবং তাদের এই লজ্জাস্থানের হেফাজত করার কারণে আমি রাসূল তাকে জান্নাতে দেওয়ার গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা সকলেই আমাদের জবানকে গুনাহের কাছ থেকে হেফাজত করি। গীবত, শিকায়েত, পরনিন্দা, চগলখড়ি থেকে জবানকে হেফাজত করি। জবান দ্বারা সর্বদা হক কথা বলি, সর্বদা কি কথা বলি? হক কথা বলি। এটা যার বিরুদ্ধে যাক না কেন। আমাদের বাংলাদেশের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর ভাই মোহাম্মদ শরীফ ওসমান হাদি, উনি একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, হক কথা বলতেন। ওনার বাপ ছিলেন একজন আলেম দ্বীন, বিখ্যাত আলেম, মাদ্রাসা শিক্ষক এবং মুসলিম ইমাম ছিলেন। ভালো ঘর থেকে আসার কারণে উনি কোন দলের বিরুদ্ধে গেছেন তা দেখতেন না, হক কথা বলতেন। কথা ঠিক কিনা বলেন? বিশ্বাস না হয় দেখেন তার ভিডিওগুলো। উনি আওয়ামী লীগের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, না বিএনপির বিরুদ্ধে, না এনসির বিরুদ্ধে তা দেখতেন না। উনি সর্বদা ন্যায্য কথা বলতেন, ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলতেন। যে জবানকে কি কথা, ফ্যাসিস্টের বিরুদ্ধে ব্যবহার করা, হক কথা বলা, লজ্জাস্থানকে হেফাজত করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।